সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অনুশীলনী 1-এর 10 নং প্রশ্নের খ সমাধান করা হবে। খতে বলছে যে 1/√2 এবং √2 এর মধ্যে একটা মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। সমাধান। এখানে 1/√2 ইকুয়াল 1/√2 কে ক্যালকুলেশন করলে পাই 0.7071 এবং √2 ক্যালকুলেশন করলে পাই 1.4142। মনে করি a সমান সমান 1.1। আমরা যে সংখ্যাটাকে a অথবা b হিসেবে ধরে নেব সেটা অবশ্যই √2 এর মান অপেক্ষা ছোট এবং 1/√2 অপেক্ষা বড় হতে হবে। তাই আমরা 1.1 এখানে যেহেতু 0.70 অর্থাৎ 0.70 থেকে কিন্তু 1.1 বড় এবং √2 ক্যালকুলেশন করলে পাই 1.4142 অর্থাৎ 1.4142 এর থেকে 1.1 ছোট এবং b সমান সমান 1.10। আমরা এভাবে অসংখ্য নিতে পারি 1.10 100 130 1 ... আমরা চাইলে আরও নিতে পারি 1.1 এরপর আমরা প্রথমে নেব একটা শূন্য অর্থাৎ একটা জিরো, তারপরে 1-এর পর দুইটা জিরো নেব, তারপর 1-এর পর তিনটা জিরো। এভাবে যদি নিতে চাই তা আমরা আরও অসংখ্য নিতে পারবো। এই অসংখ্য কথাটাকে বুঝাতেই আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পষ্টত এ ও বি দুটি বাস্তব সংখ্যা এবং উভয়েই ওয়ান বাই √2 অপেক্ষা বড়। স্পষ্টত এ ও বি দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ে 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট।
স্পষ্টত এ ও বি দুটি বাস্তব সংখ্যা, উভয়ই 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট। এ বি এর মান √2 অপেক্ষা ছোট। অর্থাৎ (1/√2) less than 1.1 less than √2। এবং এবং 1/√2 less than 1 পয়েন্ট, এটা বি এর মান 1.1010010001 ডট 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 লেস দেন √2। অর্থাৎ 1/√2 এর থেকে এর মান 1.1 আমরা যে মনে করি বা ধরে নিয়েছিলাম 1.1, এই 1/√2 এর থেকে 1.1 বড় এবং 1.1 এর √2 থেকে আবার 1.1 ছোট। 1.1/√2 এর থেকে 1.1010100100130001 ছোট, বড়। 1/√2 এর থেকে 1.1010130001 বড় এবং √2 এর থেকে ছোট, √2 এর থেকে ছোট। অর্থাৎ 1/√2 এর থেকে বড় 1.1 এবং √2 অপেক্ষা 1.1 ছোট। একইভাবে 1/√2 এর থেকে 1.101001130001 বড়, √2 এর থেকে ছোট। আবার এ সমান সমান হচ্ছে 1.1। 1.1, আচ্ছা 1.1 কে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি কিভাবে? আমরা কোনো দশমিক বাস্তব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। সেটা সিস্টেম হচ্ছে দশমিকের আগে পরের সংখ্যা সবগুলো বসাই নিলাম, 1 1 বাই দশমিক এর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমরা যে সংখ্যাটা আছে 1.1 আছে, অর্থাৎ এই 1 আর 1 উপরে বসাই নিলাম, দশমিক উঠাই দিছি এবং নিচে আমরা কি দেব? দশমিক ভগ্নাংশের বাম দিকে দশমিক ভগ্নাংশের বাম দিকে যতটা সংখ্যা থাকবে ততটা 1 বসাই নেব। দশমিকের বাম দিকে যেহেতু একটা সংখ্যা আছে এজন্য একটা 1 নিলাম এবং দশমিকের ডান দিকে যতটা সংখ্যা থাকবে ততটা 0 নিব। যেহেতু দশমিকের পরে একটা 1 অর্থাৎ একটা সংখ্যা আছে তাই আমরা 0 বসাই নিলাম। অর্থাৎ একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আমরা জানি কি, যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাকে মূলদ সংখ্যা বলা হয়। পিকিউ আকারে, ভগ্নাংশ আকারে বা পিকিউ আকারে প্রকাশ করা যায় সেটাকে আমরা মূলদ সংখ্যা বলি। একে অর্থাৎ একে ভগ্নাংশ আকারে
প্রকাশ করা যায়। অর্থাৎ একটি মূলদ সংখ্যা। আমরা জানি যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় সেটাকে মূলদ সংখ্যা বলা হয়। যেহেতু 1.1কে 11/10 আকারে প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাই এ একটা মূলদ সংখ্যা। বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ বি একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ বি একটি অমূলদ সংখ্যা। অতএব এ একটি মূলদ সংখ্যা এবং বি একটি অমূলদ সংখ্যা। যা 1/√2 এবং √2 এর মধ্যে অবস্থিত। এভাবে বলছে যে অতএব এ একটি মূলদ সংখ্যা এবং বি একটি অমূলদ সংখ্যা যা 1/√2 এবং √2 এর মধ্যে অবস্থিত। এভাবে আমরা অসংখ্য মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি।